ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে লেটার সাউন্ড, যেটা আমরা আসলে পড়েছি, আমাদের স্কুলেও শেখানো হয়েছে, আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছে লেটার সাউন্ড, আমরা এগুলো পড়েছি। আচ্ছা মাইমুনা, তুমি বারবার স্ক্রিনে লিখছো বাবা, বারবার এরকম করলে আমি ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে, একটা কথা যখন একবার বলবো একবারই শুনবে, আদারওয়াইজ আমি ক্লাসে রাখি না বাবা। আচ্ছা, লেটার সাউন্ড কি? আমরা ছোটবেলায় ABCD পড়েছি, আমাদের এগুলো দিয়ে এক একটা ওয়ার্ড শিখেছি, এগুলোকে আসলে লেটার সাউন্ড বলা হয়, যেগুলো আমাদের স্কুলে আমাদেরকে শেখানো হয়েছে বা বাবা মা আমাদেরকে শিখিয়েছে, এগুলোই লেটার সাউন্ড। তারপরেও আমরা আজকে একবার প্র্যাকটিস করব। আর দুটো ক্লাস যাবে আমাদের লেটার সাউন্ডে, এরপরে যখন আমাদের ফনিক সাউন্ড আসবে তখন আসলে তোমরা বুঝতে পারবে যে লেটার সাউন্ড কি আর ফনিক সাউন্ড কি। ঠিক আছে, আজকে আমরা বেশি দূর করবো না, এ থেকে এল পর্যন্ত লেটার সাউন্ড গুলো একটু দেখবো। আচ্ছা, আমরা আগে, আচ্ছা স্বপ্নীল দাস, আমাকে একটু আনমিউট করো তো, একটু আনমিউট করে আমার সাথে কথা বলবে। স্বপ্নীল দাস, ওকে, আমার কথা শুনতে Yes, পাচ্ছো? teacher. Yes, teacher. ওকে, আচ্ছা এইটা একটু তুমি প্রনাউন্স করো তো, বা তুমি একটু উচ্চারণ করো তো। Ah, এখানে কি আছে, এটা কোন লেটার? এটি A. এটা এ। এ ফর কি আছে এখানে? L. অ্যাপল, আচ্ছা। আমরা এতদিন পরে এসেছি, এটা এটাকে এর মতো বলতাম তাই না, কিন্তু লেটার সাউন্ডে এটার উচ্চারণ হবে এই, মানে এ আর ওয়াই একসাথে হয়ে যেরকম একটা উচ্চারণ আসে ঠিক সেরকম। তাহলে আমরা বলবো এই, এই ফর অ্যাপল। কি বলবো? হ্যালো স্বপ্নিল, A. আমার কথা শুনতে পাচ্ছো? এই, এই ফর A. A for apple. অ্যাপল না, অ্যাপল। আবার বলো। Apple. অ্যাপল, Apple. উচ্চারণটা হবে Apple. অ্যাপল। গুড, ভেরি গুড। আচ্ছা এরপরে আসি, এরপরে তুমি না, এরপরে হচ্ছে আবরার আজান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি আছে, কোন লেটার এটা? ম্যাম বি। বি। বি ফর? ম্যাডাম বি ফর ম্যাডাম। ওটা কি? হ্যাঁ, বি ফর বি দেয়া আছে, এই বি মানে হচ্ছে মৌমাছি। বি ই, ম্যাম ঠিক আছে, বি ই, ই মানে হচ্ছে মৌমাছি। তাহলে বিটা বি এর মতোই থাকবে, বি ফর বি। ম্যাম আবার বলো। বি ফর বি। বি মানে কি? বি মানে মৌমাছি। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে রিহান আবেদিন। হুম। হ্যালো রিহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো। ও আচ্ছা, এখানে দেখো একটা লেটার আমরা দেখতে পাচ্ছি তাই না, এটা কি লেটার আছে এখানে? সি। সি। সি ফর? হ্যাট। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে কি আছে? মারিয়াম। হ্যালো মারিয়াম, ওকে, এটা কি ম্যাম আছে? ডি ফর ডগ। আদা, এটা বলবে বাবা, এটা কি লেটার আছে? ডি ফর ডগ। ডি ফর ডগ। ডিটাকে একটু ভালো করে উচ্চারণ করো তো। ডি। ডি। ডি এর পরপর যেন মনে হয় যে লাস্টে একটা এইচ আছে, এরকম পাবে ডি। ঠিক আছে, ডি। ডি ফর ডগ।
ওকে, এরপর আবরার আজাদ। ও সরি, তোমাকে জিজ্ঞাসা করেছি। আচ্ছা, এই যে টেকনো দিয়ে যে এসেছো বাবা, নাম ইউজ করে ক্লাসে আসতে হবে, হ্যাঁ, নিজেদের নামটা ইউজ করবে। জুমে এন্টার করার পরপরই তোমাদের নাম চেঞ্জ করার একটা অপশন থাকে, ওখানে নিজেদের নিকনেমটা বসিয়ে তারপরে আসবে। আচ্ছা, তোমার নাম কি? রায়তা রাইদা। রায়তা রায়তা 20 কিলোর উপর আচ্ছা, হাতি ওকে। এটা মানে হাতি এইটা বলবে, এটা কোন লেটার আছে? বাবা তোর থাপ্পড় দিব লাখো 40 কিলোর হ্যালো, উপর রাইদা। আচ্ছা, এই যে টেকনো দিয়ে যে এসেছো, তোমার নামটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি, আরেকবার বলবে? আনমিউট করো আগে। ওকে, নাম কি তোমার বললে? ম্যাম রাগ করবে পিটাবে ম্যাডাম বের হয়ে আসে হ্যালো, হ্যালো। আচ্ছা, রাইসা না রাইদা আমি জানি না। এখানে যে স্ক্রিনে যে লেটারটা দেখতে পাচ্ছ, এটা একটু উচ্চারণ করবে। হ্যালো। আচ্ছা, রাইতা। ঠিক আছে, হয়েছে, থ্যাংক ইউ। রাইতা। এই স্ক্রিনে যে লেটারটা আছে বাবা, ওটা একটু উচ্চারণ করবে। ই ই। ই ফর ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট। ঠিক আছে, এলি না, এলিফ্যান্ট। ওকে। আচ্ছা, এরপরে কি আছো? আরহাম। হ্যালো আরহাম। ইয়েস মিস ওকে, স্ক্রিনে যে লেটারটা দেখতে পাচ্ছ, এটা কি লেটার? এফ এফ। এফ ফর ফিশ কি আছে স্ক্রিনে এটা? জোরে বলো। ফিশ আচ্ছা, আমি বলে দিচ্ছি, এফ ফর ফিশ। দেখো এখানে মাছের ছবি দিয়ে দিয়েছে না? এফ ফর ফিশ। ওকে, এরপরে এরপরে মুমতাহিনা হাফসা। বলো কি চিবি যে বিচ্ছিন্ন ফেলবো? জি জি ফর গ্রেপ আব্দুল্লাহ, স্ক্রিনে লিখো না। এটা কি? হ্যালো মুমতাহিনা হাফসা। আগেই মিউট করেছো কেন? একবার মিউট করলে আমার পারমিশন ছাড়া আরেকবার অন করতে পারবে না, তো আনমিউট করবে। ওকে, এখানে জিতে এই গ্রেপ লেটারটা কি আছে? জি জি। জি ফর কি আছে এখানে? জি ফর গ্রেপ গ্রেপস। গ্রেপ না, গ্রেপস। গ্রেপস মানে হচ্ছে আঙুর। আঙুর ফলটাকে ইংরেজিতে বলা হয় গ্রেপস, ঠিক আছে? এটা শুধু গ্রেপ বললে হবে না, গ্রেপস পুরোটাই হচ্ছে একটা ওয়ার্ড। গ্রেপস মানে হচ্ছে আঙুর। স্ক্রিনে কেউ লিখবে না, যখন এই রেকর্ডিংটা তোমরা নেক্সট টাইম দেখতে যাবে তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য, তখন তোমাদেরই বিরক্ত লাগবে। আচ্ছা, এরপরে মালিহা। সালাম দাও। আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্ক্রিনে যে লেটারটা আছে এটা একটু বলবে। এইচ 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 ফর হ্যান হ্যান। আর একবার উচ্চারণ করো তো, কি উচ্চারণ করলে?
মালিহা H for hand এবার বলো H for hand. হ্যান ওকে আচ্ছা হুমাশা হ্যালো হুমাশা Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম স্ক্রিনে কি লেটার দেখতে পাচ্ছ I. আই আই ফর I for ice cream. আইসক্রিম গুড ওকে এরপর রাজ অনুরূপ Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা স্ক্রিনে যে লেটারটা দেখতে পাচ্ছি এটা কি লেটার J. জি জি ফর Jellyfish. জেলিফিশ দেখেছো কখনো না, মিস। আমাদের টিভিতে অনেক কিছু চ্যানেল আছে ডিসকভারির মতো এরকম চ্যানেল গুলোতে দেখবে যে দেখানো হয় ফিশ হচ্ছে একটা মাছ ঠিক আছে? জি, মিস। বা পানিতে নড়াচড়া করে তখন ও ব্লাব ব্লাব করে নড়াচড়া করে হুম। আরহামকে জিজ্ঞাসা করেছি মিউট করে ফেলো আরিয়ান হ্যালো আরিয়ান আচ্ছা তাওসিফ Yes. স্ক্রিনে এটা কি লেটার দেখতে পাচ্ছ K. কে ফর K for kite. ওরকম করে না বাবা একদম স্মুথলি কথা বলতে হয় হ্যাঁ কাইট ঠিক আছে Kite. আরেকবার বলো ইতে থাকবে Kite. ইতে থাকবে কাইট কিছু বলার ঠিক ভয় আছে লাগলো ওকে এরপর আর একজনই কোথায় আছে আয়েশা Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি। আচ্ছা বাবা এখানে যে স্ক্রিনে লেটারটা দেখতে পাচ্ছ এই লেটারটা একটু বলবে L. এল এল ফর L for lion. এল ফর লায়ন গুড আচ্ছা এবার আমি তোমাদের সুবিধার্থে আরেকবার আমি বলে দিচ্ছি শুরু থেকে যেন রেকর্ডিংটা তোমরা দেখলে তোমাদের হেল্প হয় ঠিক আছে খুব ডিফারেন্ট কোনো কিছু না আজকে এটা আমরা যা শিখেছি তাই পড়বো শুধু আরেকবার রিভিশনই বলতে পারো এটাকে আচ্ছা আমাদের আজকের টপিকটা হচ্ছে লেটার সাউন্ড ঠিক আছে লেটার সাউন্ডে এ থেকে এল পর্যন্ত আমরা আজকে দেখব প্রথমেই কি আছে এ ফর যে এটাকে আমরা উচ্চারণ করবো এই এর মতো এই A for apple. Apple মানে আপেল। B for bee. B মানে মৌমাছি। B for bee. B মানে মৌমাছি। C for cat. Cat মানে বিড়াল। C for cat. Cat মানে বিড়াল। D for dog. Dog মানে কুকুর। D for dog. Dog মানে কুকুর স্ক্রিনে যারা লিখবে আমি আর কোনো কনসার্ন ছাড়া একদম ক্লাস থেকে বের করে দেবো বুঝতে পারবে না কেন ক্লাস থেকে বের হয়েছো ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এফ ফর ফিশ এফ ফর ফিশ ফিশ মানে মাছ ফিশ মানে মাছ জি ফর গ্রেপস গ্রেপস মানে আঙুর জি ফর গ্রেপস গ্রেপস মানে আঙুর এইচ ফর হেন হেন মানে মুরগি এইচ ফর হেন হেন মানে মুরগি আই ফর আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম এটা তো আমরা সবাই জানি আই ফর আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম জে ফর জেলিফিশ জেলিফিশ মানে জেলিফিশ জে ফর জেলিফিশ জেলিফিশ মানে জেলিফিশ কে ফর কাইট
কাইট মানে ঘুড়ি। K for kite, kite মানে ঘুড়ি। L for lion, lion মানে সিংহ, আমরা বলবো না লায়ন, ঠিক আছে, লায়ন বলবো না, লায়ন। L for lion, lion মানে সিংহ, আমরা কি বলবো এলটাকে কি, L for lionটাকে কিরকম করে উচ্চারণ করবো, হুমাশা বলো দেখি। ও L for lion, তাই না, এটাকে উচ্চারণটা করো দেখি তুমি একবার। হুম স্ক্রিনে যে লেটারটা আছে এই লেটারটার ওয়ার্ডটা একবার উচ্চারণ করো দেখি। কি আছে? L for lion, লায়ন, লায়ন না লায়ন। L for lion। lion. রাইতা বলো দেখি হুম উচ্চারণটা একবার। L for lion, L for lion. লায়ন, লায়ন মানে সিংহ, সিংহ। ওকে, ঠিক আছে, আমি তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি শুরু থেকে, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে প্রোনাউন্সিয়েশন গুলো শুনতে হবে। ওকে, A for apple, apple মানে আপেল। B for bee, bee মানে মৌমাছি। C for cat, cat মানে বিড়াল। D for dog, dog মানে কুকুর। E for elephant, elephant মানে হাতি। F for fish, fish মানে মাছ। G for grapes, grapes মানে আঙুর। H for hen, hen মানে মুরগি। I for ice cream, ice cream মানে আইসক্রিম। J for jellyfish, jellyfish মানে jellyfish. K for kite, kite মানে ঘুড়ি। K for kite, kite মানে ঘুড়ি। L for lion, lion মানে সিংহ। L for lion, lion মানে সিংহ। কারো কোনো সমস্যা আছে উচ্চারণে? কারো যদি কোনোটাতে সমস্যা মনে হয় যে মিস এই লেটারটা কি হবে বা কিছু, আমাকে বলো বা চ্যাট বক্সে লিখতে পারো, আমি চ্যাট বক্সে দেখে উচ্চারণটা আরেকবার বলে দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরিয়ান। হ্যালো আরিয়ান। হ্যাঁ, বলো বলো ওকে, তুমি আমাকে প্রথম 4টা লেটার বলবে, আমি বলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে, বলো দেখি। বলো অ্যাপল, বলো না অ্যাপল। A for apple, বলো। এ A, অ্যাপল, A for apple, A for apple, আর ওটা এ না, A for apple, A for apple। বলবো আবার বলো। আবার A for A এই for apple, তারপর, তারপরে বলবে। এইটা কি বলো না বি B for bee, ওকে, দেন। C for cat, C for cat না, C for cat, C for cat। আবার বলো। D for cat, ওকে, গুড। এরপর D for, D for dog, ওকে, গুড, D for dog, D for dog, থ্যাংক ইউ। মিউট করে ফেলো নিজেকে। আচ্ছা, এরপর মারিয়াম আমাকে বলবে। তুমি EFGH পর্যন্ত বলবে। E for elephant,
ওকে, E for elephant, এরপর for fish. for fish, good. G for G G for grape. grapes, good. H for H H for hen. good, very good. এরপরে মালিহা, I for ice cream. বলো বলো হচ্ছে। তারপর জে L জে 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 J for ice cream. না, Nah, J jellyfish. for jellyfish. J for jellyfish, জেলি না জেলিফিশ, ঠিক আছে। ল, তারপরে লয় ঋষিকার থাকলে যেরকম শোনাবে ঠিক ওইভাবে বলবো, জেলিফিশ। জে ফর জেলিফিশ। আচ্ছা, J এরপরে K for এরপর kite. K for kite. কে ফর খাই, কে ফর খাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এল ফর Kite. এল ফর L for lion. Lion. লায়ন না বাবা, লায়ন, লায়ন না, ঠিক আছে। এল ফর লায়ন, Lion. লায়ন। আচ্ছা, ঠিক আছে, তুমি এবার মিউট করতে পারো। এরপর আমি যাব, আর কে আছো, কাকে জিজ্ঞাসা করিনি। মোহাম্মদ রফিকুল মাওলা, ওকে, তুমি আমাকে এ থেকে ডি পর্যন্ত উচ্চারণগুলো বলবে। এই যে এখানে দেয়া আছে, দেখো এইগুলো, এই চারটা দেখে বলতে পারবে, বলো দেখি। A for apple, B for bee, C for cat, সি D ফর for ক্যাট, dog, আবার বলো, সি ফর cat, D for dog. ওকে, থ্যাংক ইউ। এরপরে নাহিদ, ওকে, তুমি আমাকে পরের চারটা বলবে। E for elephant, F for fish, G for grapes, H for hen. H for hen, আরেকবার, E for elephant, F for fish, G for grapes, H for hen, E for elephant, F for fish, G for grapes and H for hen. Okay? E for elephant, F for fish, G for grapes, H for hen. Good, very good, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ। আচ্ছা, আরিয়ান, মাইমুন, আব্দুল্লাহ, তোমাদের ক্যামেরা অফ, তাই না? আমি প্রথম দিনই ক্লাসে এসে বলেছি যে ক্যামেরা ক্লাসে অন রাখতে হবে, যদি না রাখতে পারো ক্লাস অ্যাটেন্ড করার দরকার নেই বাবা। ক্লাসে অনলাইন ক্লাস আমাদের, তুমি আসলেই ক্লাস করছো কি করছো না আমি কিভাবে বুঝবো? সেটা তোমার ক্যামেরা অন থাকলেই আমি বুঝতে পারবো যে তুমি ক্লাসে আছো, তুমি ক্লাস করছো, ঠিক আছে। তাই ক্যামেরা অন রাখা ম্যান্ডেটরি। আমি এটা এর পরের দিন আর শক্তভাবে বলবো না। আচ্ছা, আব্দুল্লাহ একটু আনমিউট করবে। হ্যালো আব্দুল্লাহ, আমি তো আনমিউট করার পারমিশন দিয়েছি, আনমিউট করো। যে তোমার মেবি আনমিউট হচ্ছে না। Ma'am, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম, জি বাবা।
কিছু বলবে রিহান? হ্যাঁ বলবো। আচ্ছা, তুমি এটা বলতে পারো, তাহলে তোমাকে আমি পরের চারটা দিচ্ছি। এই যে আই থেকে এল পর্যন্ত বলো। For stream, J for jellyfish, K for kite, L for lion. ভেরি গুড, সুন্দর হয়েছে। এরপরে এটা কি? উজাইর। বাবা হারিয়ে ফেললাম আমি তোমাকে একটু। ওকে, উজাইর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে প্রথমের চারটা বলবে এ থেকে ডি পর্যন্ত। অ্যাপেল, এরপর বলো না কেন? A for apple, না, ওটা এই ফর অ্যাপল, তাই না? আবার বলো। apple, আমি তোমাকে হারিয়ে ফেললাম, কোথায় তুমি? হ্যাঁ বলো। এই ফর অ্যাপল। তোমারে আমার সাথে বলো, এই ফর A for অ্যাপল। apple, গুড। বি ফর বি bat, ফর bat, বি ফর বি। বলো না কেন? বলেন। B. ও বাবু, এদিকে আয়, ওরে মা। আমার সাথে বলো, বি ফর বি। B for big, সি ফর ক্যাট। C for cat, ডি ফর ডগ। D for dog, ওকে গুড। আরেকবার এবার নিজে থেকে বলো দেখি। A for apple, এরপর B for বি bat, ফর বি। B for bee, C for cat, D for dog, তারপর আবার বলো। D for dog. ওকে, ডি ফর ডগ। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আব্দুল্লাহ বলেছো যে ম্যাম বারবার আনমিউট অপশন দিলে ছবির মতো আসে। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার মাইক্রোফোনের পারমিশনটা অফ করা তোমার সেটিংসে। হ্যাঁ, বাসায় বড় কেউ যদি থাকে, মা বাবা সিবলিংস বড় যেই থাকুক না কেন, তাকে বলবে যে জুমে, আমার জুম যে অ্যাপটা আছে, জুম অ্যাপের পারমিশন সেটিংস থেকে অফ আছে। বা অথবা যাকে বলবে সে ওই জুম এর জন্য যে পারমিশনটা দরকার সেটা অন করে দেবে। ওকে। আচ্ছা, আয়েশা বোধহয় কিছু বলবে। হ্যালো আয়েশা। ম্যাম, জি বলো। আসসালামু আলাইকুম ম্যাম। বুঝতে পারিনি, আরেকবার। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? ভালো আছি। মিস, মিস, হলো যে আহ, আপনি আমাদেরকে বাবা পড়াবেন। কথা বুঝতে পারছি না, জাস্ট এ মিনিট। হ্যাঁ, আমি একটু আমার ইয়ারফোনটা দিই যদি। মিস, আমাকে আপনি পড়া ধরেন না। মিস, মিস এক মিনিট। নেটওয়ার্ক প্রবলেম। ওয়েট বাবা, আমি ইয়ারফোনটা একটু ইউজ করে নিই। আমি তোমাদের কথা একেবারেই শুনতে পাচ্ছি না, হয়তো তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছো, বাট আমি তোমাদের কথা একেবারেই শুনতে পাচ্ছি না। তোমরা এত স্লোলি কথা বলো। জি মিস, বছরের বলো। কোশ্চেন বল, মানে আমি কোশ্চেন আমার পড়া নেই। কোশ্চেন পড়ে। তো আয়শা। মিস, জি বলো, বলো বলো। আমাকে আপনি কোশ্চেন করেন নেই।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি করবো তো বাবা, সমস্যা নেই, আছি তো আমি। আচ্ছা তুমি আমাকে বলবে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শুনতে পায় আয়শা? Miss, আচ্ছা কথা কি কাটা কাটা শোনা যায়? all clear. অল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ই থেকে এইচ পর্যন্ত একটু পড়ো তো বাবা। A for elephant, F for fish, G for grape, H for head, ওকে থ্যাংক ইউ। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। F for fish, T, camel, ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিনটা অফ করছি, আমি এবার একটু তোমাদের হোমওয়ার্কটা বলে দিই, হ্যাঁ। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে, আমরা এই যে লেটার সাউন্ড করলাম এ থেকে এল পর্যন্ত, আমরা এই এ থেকে এল পর্যন্ত লেটার সাউন্ডটা খুব সুন্দর করে মামনির ফোন দিয়ে অথবা বাবার ফোন, যার ফোন হোক দিয়ে ভিডিও করব। এ থেকে এল পর্যন্ত প্রত্যেকটা ঠিক এইভাবে। এ ফর অ্যাপল, অ্যাপল মানে আপেল। বি ফর বি, বি মানে মৌমাছি। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। দেন ডি ফর ডগ, ডগ মানে কুকুর। এইভাবে এ থেকে এল পর্যন্ত আমরা বলে যাব। ঠিক আছে, আমি কি হোমওয়ার্ক বোঝাতে পেরেছি? হোমওয়ার্ক বোঝাতে পেরেছি? ওকে। হোমওয়ার্কটা এভাবে করব, ভিডিও করব, করার পরে তোমাদের যে গ্রুপে আমি লিংক দিই সেখানে তোমাদেরকে একটা হোমওয়ার্ক গ্রুপের জন্য জয়েন হওয়ার জন্য একটা অপশন দেওয়া আছে। ওই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নেবে, ঠিক আছে? তোমরা তোমাদের ওই গ্রুপটাতে জয়েন হয়ে নেবে, জয়েন হয়ে ওই হোমওয়ার্ক গ্রুপটাতে হোমওয়ার্ক সাবমিট করবে। আমি বোঝাতে পেরেছি? সবাইকে কি আমি বোঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে আমি আরেকবার হোমওয়ার্কটা বলছি। আমাদের হোমওয়ার্কটা হচ্ছে লেটার সাউন্ড এ থেকে এল পর্যন্ত। এ থেকে এল পর্যন্ত আমরা লেটার সাউন্ড গুলো বলবো, যেমন এ ফর অ্যাপল, বি ফর বি, সি ফর ক্যাট এন্ড ডি ফর ডগ। এরকম করে আমরা এ থেকে এল পর্যন্ত লেটার সাউন্ড গুলো ভিডিও করব। ভিডিও করার সময় আমার চোখ উপরে নিচে আশেপাশে কোথাও থাকা যাবে না, চোখ সব সময় ক্যামেরায় থাকবে। আর আমরা হোমওয়ার্ক সাবমিট করব, করার পরে সেই ভিডিওটা আমরা হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? আর যারটা সব থেকে বেশি ভালো হবে, যে তিনজনেরটা সব থেকে বেশি হবে, তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে আমরা স্টার ব্যাচ করব প্রতিদিন। ওকে। আচ্ছা আব্দুল্লাহ বাড়ি বোধহয় কথা বলতে চাও? ম্যাডাম আমার থেকে তো পড়া নেননি। আচ্ছা তুমি আমাকে আহ আই থেকে এল পর্যন্ত বলবে।